যখন কোনো মুমিন কোনো ভালো কাজ করে, কাজ করার পরে তার ভিতরে যদি কোনো আনন্দ লাগে, উৎফুল্ল ভাব প্রকাশ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিটা হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন তেলাওয়াত করার পরে মুমিনের অন্তরে ভালো লাগে কি লাগে না? ভালো লাগে না? ভালো লাগে। একটি মাস সিয়াম পালন করার পরে যখন সালাতুল ঈদর উদযাপন করে সিয়াম পালনকারী রোজাদার ব্যক্তি, তখন তার মন ভালো লাগে কি লাগে না? ভালো লাগে না? ভালো লাগে। আবার যখন 5 ওয়াক্ত নামাজ কি করে মুমিন আদায় করে, আদায় করার পরে তার মন কি লাগে? ভালো লাগে। এই যে ভালো লাগা, ভালো কাজ করার পরে যে ভালো লাগা, আনন্দ লাগা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। কোন মুমিন যখন ভালো কাজ করে, ভালো কাজ করার পরে যদি তার অন্তরের ভিতরে ধাক্কা লাগে, ভালো লাগে, আনন্দ লাগে, আমার রাসূল বলেন ওই মুমিন হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আর যারা খারাপ মানুষ, পাপিষ্ট, ক্রিমিনাল, অপরাধী, মুনাফিক টাইপের লোক, তাদের কাছে ভালো জিনিস ভালো লাগে না। এজন্য যারা খারাপ মানুষ, পাপিষ্ট, এরা সব সময় তাদের মন থাকে কি? বেজার। মন কি থাকে? বেজার থাকে। তারা খুশি থাকে না, তারা আনন্দে থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই জান্নাতের বাগানে এসেছি। জান্নাতের বাগানে আসার পরে আমাদের মন খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। কোরআনের মজলিসে যখন কোরআন প্রেমিক কোনো ব্যক্তি আল্লাহর গুণকীর্তন করে, কোরআনের আলোচনা করে, এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ডেকে রাখেন। সুবহানাল্লাহ। গাশিয়াতহুমুর রাহমাহ। রহমত কি হয়? রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ডেকে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আর আকাশ থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এবং যারা শ্রোতা, দর্শক, যারা কোরআনের আলোচনা শুনে, এদেরকে নিয়ে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে কি করেন? গর্ববোধ করেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার কত প্রিয় বান্দারা কি করছে, আমার গুণকীর্তন করছে, আমার আলোচনা শুনতেছে, কোরআনের আলোচনা শুনতেছে, এরা কত ভাগ্যবান। এদেরকে নিয়ে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন গর্ববোধ করেন। প্রিয় ভাইয়েরা আমার, অতএব এখানে আসার পরে আমাদের মন বেজার হওয়ার কোনো কারণ নাই। আমরা খুশি এবং আমরা ভাগ্যবান। আমরা কি? ভাগ্যবান লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون والذين هم عن اللغو معرضون। ওই সকল মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, ওই সকল মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। قد أفلح المؤمنون والذين هم عن اللغو معرضون। যারা অনর্থক বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি, আমরা কি কোনো বাজে কাজে লিপ্ত আছি? লিপ্ত নাই। বাজে কাজে লিপ্ত নাই। অনর্থক বাজে কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? এখানে হেফাজতে রেখেছেন। এই জন্য এই সকল মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন। এই সকল মুমিনরা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কথা বলতে কিন্তু আমার কষ্ট হচ্ছে। কারণ কি?
মাইকের সাউন্ড কিন্তু ভালো না, টানে না, খুবই কষ্ট হচ্ছে। মানে কি এর লাগে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, এটা তোমরাই ভালো করে বুঝো। এদের বিরুদ্ধে কোনো কথা বললে এরা কিন্তু মন কালা হয়ে যায়, কারণ এটা খারাপ, কষ্ট হচ্ছে। কিন্তু আমার কথা বল, মাইকে কথা বলা যায় কত কষ্ট। মাইক যদি ক্লিয়ার না থাকে, সাউন্ড যদি ভালো না থাকে, কথা বলা যে কত কষ্ট, এটা মানে বলার বাহির। যারা মাইক দিয়ে কথা বলে, যাদের অভিজ্ঞতা আছে, তারা এটা বুঝতে পারে, অনেক কষ্ট। তো আমি কতক্ষণ চালাতে পারবো এটাও আমি বুঝতে পারতেছি, গলা এখানেই মানে বসে পড়ছে, শেষ হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমাকে যদি তৌফিক দেন, ইনশাল্লাহ আমি আমার যে মূল আলোচনা, এই আলোচনাটুকু আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মাইকের ব্যবস্থা আবার এবং আমার যে গলার সমস্যা এটাও যেন সমাধান করে দেন, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আসলেই কিন্তু কষ্ট হচ্ছে, কষ্ট না হলে কিন্তু কথাগুলি আমি বলতাম না। আজকে কোনো মাহফিলে, এইবারের যতগুলি মাহফিল করছি, কোনো মাহফিলে আমি মাইক ম্যানের কোনো কি করি নাই, বদনাম করি নাই। সম্মানিত ভাইরা আমার, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে তার আরশের ছায়ায় ছায়া প্রদান করবেন। কয় শ্রেণীর লোকদেরকে? 7 শ্রেণীর লোকদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে ছায়া প্রদান করবেন। প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানটা কেমন হবে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। গোটা পৃথিবী কি হয়ে যাবে? লণ্ডভণ্ড হয়ে যাবে। আকাশগুলি কি থাকবে? ফেটে পড়বে, ভেঙে পড়বে, আর পাহাড় তুলার মতো কি থাকবে? উঠতে থাকবে। আল্লাহ আকবার। আমাদের এই পৃথিবীর মধ্যে 4 ভাগের 3 ভাগ হচ্ছে জল। 3 ভাগ কি? জল। আর 1 ভাগ হচ্ছে কি? স্থল। স্থলভাগ 1 ভাগ। এই যে সাগর আমরা দেখতেছি, সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, এইগুলি সব কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এগুলি আগুনে কি করবে? খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। সকল পানি কি হয়ে যাবে? আগুনে খেয়ে ফেলবে। আর এই পৃথিবীটা হয়ে যাবে একটা হাসরের ময়দান। এই হাসরের ময়দানের অবস্থাটা এমন হবে, এতই ভয়ঙ্কর হবে যে এই হাসরের ময়দানের অবস্থা, প্রিয় ভাইয়েরা আমার, সূর্যটা একেবারে কাছে কাছে চলে আসবে। এত কাছে চলে আসবে, সূর্যের তাপের কারণে আমার আপনার মাথার যে মগজ রয়েছে, এই মগজ কি হয়ে যাবে? টকবক করতে থাকবে। সুবহানাল্লাহ। টকবক করতে থাকবে। এবং হাসরের ময়দানে এই সূর্যের তাপের কারণে মানুষের যে শরীরের ঘাম হবে, এই ঘামের পরিমাণ কারো গলা পরিমাণ হয়ে যাবে, কারো হাঁটু পরিমাণ হয়ে যাবে। এবং এই ঘামের ভিতরে মানুষ কি করবে? সাঁতার কাটতে থাকবে। সুবহানাল্লাহ। এই ভয়ঙ্কর অবস্থা থাকবে সেই হাসরের ময়দানে। সেই হাসরের ময়দানে একমাত্র 7 শ্রেণীর লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 শ্রেণীর লোকদেরকে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। আর 7 শ্রেণীর লোক ছাড়া কোনো ব্যক্তি ওই আরশের ছায়ায় ছায়া পাবেন না। প্রিয় ভাইরা, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ায় ছায়া প্রদান করবেন। প্রিয় ভাইরা আমার, আমাদের দুনিয়ার মধ্যে 3 ধরনের বিচারক থাকে। 1 ধরনের বিচারক হচ্ছে প্রেসিডেন্ট, সরকার। প্রেসিডেন্ট ইচ্ছা করলে
কাউকে ক্ষমা করে দিতে পারে, আবার কাউকে জেলের ভিতরে ঢুকায় দিতে পারে, কাউকে ফাঁসি দিতে পারে, কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে, আবার কাউকে মৃত্যুদণ্ড থেকে মুক্তিও দিতে পারে প্রেসিডেন্টের ক্ষমতা। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আদালতের বিচারক আছে, আছে কি নাই? 3 ধরনের বিচারক থাকে, আদালতের বিচারক থাকে। তৃতীয়ত হচ্ছে দলীয় বিচারক থাকে, দলের লোক থাকে, তারা বিচার করে, করে কি করে না? আছে না দলীয় লোক? দলীয় লোক আছে। 3 ধরনের কি বিচারক, এক হচ্ছে প্রেসিডেন্ট, আরেক হচ্ছে কি আদালতের বিচারক, জাজ। 3 নাম্বার হচ্ছে কি দলীয় লোক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ইমামুল আদিলুন, ন্যায় বিচারক শাসককে কি করবেন? তার আরশের ছায়ায় ছায়া প্রদান করবেন। এখন আপনারা একটু চিন্তা করুন, আমাদের দেশের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে, আমাদের সমাজের ভিতরে যে সকল শাসক রয়েছে, তারা কি ন্যায় বিচারক শাসক? হ্যাঁ, ন্যায় বিচারক শাসক? ন্যায় বিচারক শাসক এখনো হতে পারে নাই। 1971 সালে কি হয়েছে? এই দেশ স্বাধীন হয়েছে। 1971 সাল স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত 53 বছর হয়ে গিয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরের ভিতরে একজন শাসক কি এই জমিনে, এই রাষ্ট্রের ক্ষমতা পেয়ে কোন কোরআনের আয়াতকে সংসদে পাশ করতে পেরেছে? পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, অথচ এই রাষ্ট্রের যতগুলি সরকার প্রধান হয়েছেন সবাই কি ছিলেন? মুসলমান ছিলেন। মুসলমান ছিলেন না? সবাই মুসলমান ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের বিধান ব্যতীত, কোরআনের বিধান ব্যতীত, কোরআনের শাসন প্রতিষ্ঠা ব্যতীত সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কখনোই কি করা যাবে না? ইনসাফ কায়েম করা যাবে না। ন্যায় বিচারক শাসক হওয়া যাবে না। ন্যায় বিচারক শাসক হতে হলে আপনাকে আমাকে অবশ্যই কোরআনের শাসন কি করতে হবে? আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনের বিধান প্রতিষ্ঠিত করা ছাড়া কোনো ন্যায় বিচারক শাসক আপনি সমাজে পাবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকের আমরা বিচারকদের দিকে যদি তাকাই, উমুকের খালু, উমুকের মামু, উমুকের ভাতিজা, উমুকের চাচা, আমরা কি করি? পক্ষপাতিত্ব করি, আত্মীয়করণ করি। আত্মীয়করণ করে আমরা পক্ষপাতিত্ব করে আমরা কি করি? একটা রায় আমরা দিয়ে দেই। দেই কি দেই না? দেই না? দিয়ে দিই। যদি আল্লাহর ভয় যদি থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে আমি কখনোই এই পক্ষপাতিত্ব করতাম না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে একজন ন্যায় বিচারক শাসক আল্লাহর এই জমিনে, আল্লাহর এই দেশ, সুন্দর এই দেশের মধ্যে ন্যায় বিচারক শাসক প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। ন্যায় বিচারক শাসক তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। ন্যায় বিচারক শাসক নাই, ন্যায় বিচারক শাসক আমাদেরকে তৈরি করতে হবে। ন্যায় বিচারক শাসককে তৈরি করার মাধ্যমে আমাদেরকে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। নচেত আমরা কখনোই, আমাদের এরকম বছর কি বছর চলে যাবে, যুগ পের হয়ে যাবে, যুগের পর যুগ চলে যাবে। আমরা যদি ন্যায় বিচারক শাসক প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমিও ধরা খেয়ে যাব। খালি শুধু ন্যায় বিচারক শাসক বানায়, কি বলে? ন্যায় বিচারক শাসক খালি শুধু জান্নাতে চলে যাবে, আর ন্যায় বিচারক শাসক তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? কাজ করতে হবে।